হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটি লাইভ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় একটু হাঁটাচলা করার জন্য চলে আসলাম। আর এখন বাজে সকাল 5টা। আর 5টা বাজার কারণে দেখো রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো মানুষ নেই। আর এদিকে হচ্ছে হাওয়া, হালকা হালকা হাওয়া হচ্ছে। এর জন্য যে তুলো গাছ আছে, শিমুল গাছ, শিমুল গাছ থেকে তুলোগুলো দেখো কীভাবে উড়ে উড়ে যাচ্ছে। আর রঙের সাথে তারপিন তেল নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ইয়েলো রং। এটা করা হবে, যে নতুন রান্নাঘরটা করা হয়েছে ওই রান্নাঘরের সামনেটা করা হবে। শুভ নববর্ষের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আর এখানে বসে আছি আমি, ও একটু ব্যস্ত আছে, এর জন্য এখনই আমি ভাতটা বসিয়ে দেবো। প্রায় 10:30টার মতো বাজে। এই যে উনুন ধরিয়ে দিলাম, জল দেওয়া আছে, একটু করে চালটা ধুয়ে দিয়ে দেবো। এই যে এখানে আমি বানিয়ে নিচ্ছি মাংস। এই যে এখানে আমি মাংস রান্না করে ফেলেছি, মাংস রান্না হয়ে গিয়েছে আমার। আর এদিকে আমি আলু ভাজা করছি। এই যে এখানে যে তোমরা রান্না দেখতে পাচ্ছ, এই রান্নার ভিডিওটা ছিল 1 তারিখের, পয়লা বৈশাখের দিনের। আজকেও জুইয়ের ছিল পরীক্ষা, আর জুইকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম। তো একটু আগে নিয়ে আসলাম, নিয়ে এসে খুব গরম লাগছিল, এর জন্য চলে আসলাম নদীতে স্নান করে। এখন যাচ্ছি আবার বাড়িতে। আর সকালবেলা রান্না হয়েছিল ডাল আর ভাত, ওই ডাল আর ভাত খেয়েই স্কুলে নিয়ে গিয়েছি জুইকে। এখনও আবার রান্না করছে, লাউয়ের সবজি হয়তো রান্না করবে। আর বাবা গেছে মাছ ধরতে নদীতে, মাছ নিয়ে আসবে। এদিকে মোটর চলছে। খাওয়া দাওয়া হলো? টিউশন আছে না? যাবে না কেন? হুম, এমনিতে? পরীক্ষা কেমন হয়েছে আজকে? হ্যাঁ, কি কি প্রশ্ন আসছে? অপরাজিত গন্ধ নেই ফুলের, আর গন্ধ আসা ফুলের, আর অপরাজিত ফুল। হাত সরাও। কালকে পরীক্ষা আছে? হুম, কালকে থেকে পরীক্ষা শেষ। শেষ? হ্যাঁ, কালকে পরীক্ষা হবে, তারপরে যদি শেষ, তারপরে যদি আমি সাইকেল কিনবো। এই যে এই ঘরে আছে, খাওয়া দাওয়া এইমাত্র হয়ে গেল। মাছ, ডাল আর লাউয়ের সবজি দিয়ে। আর জুই এখন শুয়ে আছে, জুইয়ের টিউশন ছিল, জুই নাকি টিউশনে যাবে না, কারণ ওর শরীরটা অতটা ভালো নেই। এর জন্য বললাম যে ঘুমিয়ে পড়ো, কালকেও যেহেতু পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যেতে হবে। রাত্রে বাড়িতে পড়বে, আর সকালেও বাড়িতে আমি পড়াবো। খেয়ে দিয়ে উঠে তুমি তো রেস্ট করতেছো, আর আমি দেখো আরো বাসন মাজতেছি। কতগুলো বাসন দেখছো? কতগুলো বাসন? দেখো, হাঁড়ি কড়াই বাসন অল্পই আছে। আরো আছে। একবার মাজলাম স্কুল থেকে এসে, খেয়ে দিয়ে উঠে আরো উপর। সারাদিন 3 বার বাসন মাজলাম। কি রৌদ্র ওইদিকে আসে, হ্যাঁ, এই জানলা দিয়ে। জুইকে ঘুম পাড়াতে গিয়ে এদিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি আর জুই দুইজনে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভাবছিলাম যে ভিডিও এডিট করব, কিন্তু ঘুম থেকে মাত্র উঠলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এদিকে আমি ভুট্টা ছিঁড়ে নিলাম, দুটো ভুট্টা ছিঁড়ে নিয়ে যাচ্ছি বাড়িতে। এই ভুট্টাগুলো এখন বড় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর ভুট্টাগুলো খলিয়ে ভাজবো, সন্ধ্যাবেলা ভাজবো। ভেজে লবণ তেল দিয়ে ভাজলে আর কি ভালো লাগে খেতে।
এই যে ভুট্টাটা আমি খুলিয়ে নিলাম, আর এখনও যেহেতু অতটা সন্ধ্যা হয়নি, তো পরে উনুন ধরাবে তখন ভাজবে। এখন আমি এটা রেখে দিচ্ছি এখানে। আর এখনই ভুট্টাগুলো খেতে বেশি ভালো লাগে, কারণ এখনও কচি আছে ভুট্টাগুলো। আর কিছুদিন পর যখন পুরাট হয়ে যাবে ভুট্টাগুলো, তখন আর খেতে ভালো লাগে না, তখন খই ভালো হয় ভুট্টার। এখন ভুট্টা ভেজে খেতেও টেস্ট লাগে, আর প্লাস যদি পুড়ে খাও তবুও টেস্ট লাগে। এই যে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে চলে আসলো মা, আর জুই আর বাবা গিয়েছিল রাস্তার ওখানে, অনেকক্ষণ বসেছিল। যখন শুনেছে জুই যে আজকে ওর ঠাম্মি আসবে, তখন থেকে ও বলছে চলো দেখি কখন আসবে। ও কি গরম? না 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 না, সিঙ্গারাগুলো বড় বড় সাইজ না, আমি উল্টে হাত দিয়ে নিলাম। কোনো আর না। তো বন্ধুরা, এই যে মা নিয়ে আসলো সিঙ্গারা, আর এখন গরম গরম সিঙ্গারা, একদম সেই গরম। আর এই গরম সিঙ্গারা খাচ্ছি এখন। সিঙ্গারা খুব টেস্টি তো। আবার ভুট্টা খোলা রাখছো ভাজা খাওয়ার জন্য। ওটা পরে দেখা যাবে, নাহলে কালকে খাওয়া যাবে সকালে। এই যে এখানে আমি হালকা তেল দিয়ে ভুট্টাটা ভেজে নিচ্ছি, এখানে লবণ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এখন খাবো ভুট্টা, আর একটু পরে ভাত বসিয়ে দেবে, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন এক সুন্দর ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই, টাটা, গুড নাইট সবাইকে।